মাযহাব কি, সুন্নি শিয়া কি, এক মুসলিম উম্মাহ কেন হতে পারছি না? এটা তো একটা কনফারেন্সের বিষয় নিয়ে এসেছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বিষয় না? অনেক বড় বিষয়। ছোটোখাটো জায়গাতে এগুলো নিয়ে খুব সতর্কতার সাথে সঠিক বার্তা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু রেজাল্টটা উল্টো হবে, এটা মনে রাখবেন। এই জন্য যাকে তাকে প্রশ্ন আপনারা করবেন না, বুঝতে পেরেছেন? কিছু ভাই বেরাদার আছেন সবার কাছ থেকে এটা শুনতে চান, সবাই কিন্তু মুন্সিয়ানার সাথে উত্তর দিতে পারে না। তখন মাযহাব নিয়ে এমন উল্টাপাল্টা জবাব দেয়, ফলে সবার মধ্যে আবার শত্রুতা তৈরি হয়। তো এটা তো হওয়া উচিত না। আমি দীর্ঘ আলোচনা করব না, খুব সংক্ষেপে বলবো। মাযহাব মানে হচ্ছে মতামত। মাযহাব মানে হচ্ছে কি? মতামত। আমরা যে ফিকহি মাযহাবগুলো বলছি না, সেটা হলো মতামত। এটা কোনো দল না, এটা কোনো দল না। আমাদের ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে যে মতামতগুলো দিয়েছেন সেটাই তার মাযহাব। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম যেটাকে ফিক্স করে দিয়েছে, এখানে কারো কোনো মাযহাব নাই। এখানে মাযহাব কয়টা? একটা। নামাজ কয় ওয়াক্ত? কয় মাযহাব? হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত বলেন? এখানে কয় মাযহাব? যোহরের নামাজ 4 রাকাত, কয় মাযহাব? এশার নামাজ 4 রাকাত, মুকিম অবস্থার কথা বলছি, কয় মাযহাব? রমাদান মাসে সিয়াম রাখতে হবে, কয় মাযহাব? কোরআন আল্লাহর কিতাব, কয় মাযহাব? তা আমি জানি, আমি সারা রাত যদি প্রশ্ন করি আপনি দেখবেন যে কইবেন এক মাযহাব, এক মাযহাব, এক মাযহাব। তার মানে হচ্ছে মাযহাব মানে হচ্ছে আমাদের ইমামদের গবেষণামূলক মতামত, যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য নাই। সে জায়গা তো একাধিক মত হতেই পারে, সেখানে একাধিক মত হতেই পারে। তবে ইলমের চাহিদা হলো এই একাধিক মতের মধ্যে যেটা বেশি শুদ্ধ সেটাই গ্রহণ করা। এখন আপনি বলবেন আমি তো সাধারণ মানুষ, আমি উনি বলে একরকম, ইনি বলে, বা এই ইমাম বলে, ওই ইমাম বলে, আমি কাটটা নিব। আসলে এই ইমাম কি বলে আর ওই ইমাম কি বলে, এটা কি আপনি বের করতে পারবেন? তাহলে আপনি কি করবেন? আপনি আলেমের কাছে যাবেন, আলেম যেভাবে আপনাকে গাইড করে, বিশ্বস্ত আলেম, সেই গাইডেন্স অনুযায়ী আপনি আমল করবেন। হাসিয়াতে ইবনে আবিদিনের মধ্যে হাসিয়াকার বলেন যে একজন সাধারণ মানুষ, লেম্যান, যার মধ্যে পূর্ণ জ্ঞান নেই, সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে। সে একজন আলেম ব্যক্তির অনুসরণ করবে। সেখানে তিনি তাকলিদ শব্দটা ইউজ করেছেন, তাকলিদ করবে। সাধারণ মানুষ কোনো আলেমের তাকলিদ, যে আলেম বিজ্ঞ, জানাশোনা, করতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? সুতরাং মাযহাব নিয়ে আসলে কোনো তেমন সমস্যা নেই, সমস্যাগুলো আমরাই তৈরি করছি। আমরা এই মাযহাব ওই মাযহাবের বিরুদ্ধে কথাবার্তা বলছি। এটা হলো ফিকহি মাযহাব। আকীদাগত মাযহাব কিন্তু আছে, আকীদাগত মাযহাব আছে। এখানে কিন্তু মাযহাবগত পার্থক্য একটু ভয়ঙ্কর। যেমন আপনি শিয়া সুন্নির প্রশ্ন করেছেন এখানে, অথবা মুতাজিলি, বাহাইয়া, তারপর বেরলভি, বিভিন্ন ফিরকা আছে। আমাদের ওলামায়ে কেরাম যেমন আল মেলাল ও নেহাল শাহরাস্তানির লেখা, অথবা আল ফারক বাইন আল ফেরাক ইমাম আবু মনসুর আল বাগদাদির লেখা, এরকম বিভিন্ন বইতে তারা তৎকালীন সমাজে কতগুলো আকীদাগত ফেরকা ছিল, তাদের কি কি আকীদা ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। তো আকীদা এবং বিশ্বাস, ইমান, এটা আমাদের সাহাবায়ে কেরামের আকীদা হতে হবে, তাবেঈনদের আকীদা হতে হবে। এই যে 4 ইমামের কথা বলি, তাদের এবং মুহাদ্দিসিনে কেরামের আকীদা ফলো করতে হবে। এরা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমের। কিন্তু এর বাইরে যারা, যেমন শিয়া, মুতাজিলা, কিংবা বিভিন্ন অত্যন্ত বিভ্রান্ত সুফি ফেরকা, আমাদের দেশেও আপনি দেখবেন যে বিভিন্ন সুফি ফেরকা আছে না, বড় বড় বিভ্রান্ত সুফি ফেরকা, এদের আকীদা থেকে আমাদেরকে বিশুদ্ধ আকীদার মধ্যেই থাকতে হবে। এই কেউ কেউ দেখবেন যে আরশের মধ্যে তার মতো লোক দেখা যাবে, এরকম বলে,
এগুলো ইউটিউবে গেলে আপনি দেখবেন, মাজার তওয়াফ করে, ওরস করে, ইত্যাদি নানা রকম শিরকি কর্মকাণ্ড, যাদের আকীদা সেটা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। তাহলে আমরা যেটা বললাম মাযহাব সমস্যা না, সেটা ফিকহি ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে। কিন্তু শিয়াদেরও একটা ফিক আছে। শিয়ারা কিন্তু আমাদের বুখারী মুসলিম মানে না, তাহলে তাদের ফিকহ গ্রহণ করা যাবে না, এটা মনে রাখতে হবে।